মা খালি বলছে যে প্রত্যেকদিন জল দিবি, প্রত্যেকদিন জল দিবি, নয়তো আমগুলো খসে পড়ে যাবে। এইটুকুনি বাক্সটাতে কিন্তু মাছ বাচ্চা দিয়েছে, ভাবো বেশ বড় বড় হয়ে গেছে। তো এবার তোমরা বুঝতে পারবে। মগের মধ্যে তুলেছি, এত বড় বড় হয়ে গেছে পোলার প্যারট, মানে ভাবা যায় না। মানে চলো গঙ্গার ধারের দিকে যাওয়া যাক। গাছের আশপাশটা দেখো পুরো জঙ্গলে ছড়াছড়ি হয়ে গেছে। এগুলো থাকলে কি হবে, গরু এখানে ঢুকতে পারবে না। দেখো এইগুলো কি করে ভেঙে যায় আমার তো মাথায় আসে না। এই দিকের গাছটা তো ঠিক আছে, এই গাছটা খুব কম বাড়ছে। দেখো এর কত আগে বসিয়েছিলাম। মেন হচ্ছে এইটা যবে থেকে ভেঙে দিল বা ভেঙে গেল তবে থেকেই। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো মোটামুটি যে আমি গঙ্গার ধারে দুটো গাছ বসিয়েছিলাম, দুটোই অসত্য গাছ। কিন্তু একটা গাছের আশেপাশে পুরো জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, গাছটা বাড়ছে, কিন্তু তাও এবার যদি লতা পাতাগুলো উপরে জড়িয়ে যায় তখন গাছটা বাড়তে পারবে না। সেই জন্য আজকে দুপুরবেলা যাব, গিয়ে আশপাশটা একটু পরিষ্কার করব। হ্যাঁ, ভীষণ গরম পড়েছে, কিন্তু কি আর করা যাবে, এখন অনেকটা ভিড় থাকে ওখানে। সেই জন্য এখন যাব না, দুপুরবেলাতে যাব যাতে তোমাদেরকেও দেখাতে সুবিধা হয়। আর আজকে ভাত রান্না হবে আবার উনুনে, কারণ আগের দিন স্টোভে রান্না হয়েছিল। কিন্তু কাঠগুলো শেষ হয়ে গেছে, তাই বাগান থেকে কাঠ আনতে হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এত গরম পড়েছে বলে বাগানটাও পরিষ্কার করা হচ্ছে না অনেক দিন, কারণ এই গরমে রোদের মধ্যে কি করে করব। তার মধ্যে আমাদের কোদালটাও গেছে অনেক দিন ভেঙে। যে নিশিন্দে গাছগুলো কেটেছিলাম দেখেছিলে তোমরা, ওই নিশিন্দে গাছ দিয়ে কোদালের বাটটা করতে হবে, যেটা দিয়ে মানে কোদালের যে হ্যান্ডেলটা হয় কাঠ মতন লাগানো থাকে। কিন্তু বাবা ওটা করছে না, বাবারও ভালো লাগছে না এই গরমের জন্য। যাই হোক, কী করা যাবে, একটু গরমটা কমুক তারপরেই করব। তো তার আগে আমাদের এখন একটু কাঠ দেখতে হবে, যে এখানে অনেক সব শুকনো পড়ে আছে, ওগুলোকে টেনে টেনে বার করতে হবে। এই আম গাছটাকে তোমাদের প্রায় প্রত্যেক দিনই দেখাই কম বেশি। মা খালি বলছে যে প্রত্যেক দিন জল দিবি, প্রত্যেক দিন জল দিবি, নয়তো আমগুলো খসে পড়ে যাবে। আরে প্রত্যেক দিন কি জল দিতে লাগে আম গাছে? এগুলো কি বলবো, এই তো দুদিন আগে বৃষ্টি হলো, তো জল তো পেয়েছে, তাও বলছে জল দিতে হবে। এই দেখো এই কটা কাঠ জোগাড় করেছি, এগুলো আজকের জন্য হয়ে যাবে। উনুন ধরাবো। দাও উনুনের অবস্থা কিভাবে করে রেখেছে, এমনভাবে চাপা দিয়েছিল যাতে বৃষ্টি না পড়ে, উনুনই আর পুরো ভেঙে চুরে দিয়েছে। যাই হোক, মা দেখো চাল টাল ধুচ্ছে, ধোয়া হয়ে যাক তারপর বসাই। আজকে আর একটা কাজ করব, ভাবছি যে আমার পোলার প্যারটের সেট আপটা আছে ওখান থেকে, মানে ওই সেট আপটা তো থাকবে, ওখানে বাচ্চা মাছগুলো থাকবে যে কটা বাচ্চা দিয়েছিল, আর বড় দুটোকে তুলে নিয়ে এসে এই যে অ্যাকুরিয়ামটাতে একটা ট্যাংরা মাছ আছে, ওই ট্যাংরা মাছের মধ্যে পোলার প্যারট দুটোকে রাখবো। কারণ দেখো এই মাছটা খালি এইখানে বসেই থাকে চুপচাপ, খালি খেতে দিই আর খায়। সেজন্য ওই মাছ দুটো থাকলে তো থাকবে, ঘুরবে, ভালোই লাগবে। আর অনেক দিনই হয়ে গেছে, জলটা মোটামুটি ঠিকঠাকই আছে, অসুবিধা হবে না। হ্যাঁ, বাচ্চাগুলোকে মায়েদের থেকে ছাড়াতে হবে, তাহলে তো আবার এ হবে। হ্যাঁ, বাচ্চাগুলোকে না তো ওইটুকুনি জায়গায় তো মেরে দিতে পারে বড়গুলো, বুঝেছো, ওই জন্যই। এগুলো আবার ডিম দেবার সময় হয়ে যাচ্ছে। হুম, দেখা যাক আবার ডিম দিয়েছে কিনা। তো যারা দেখুনি, এই দেখো এই যে সোলার এইটুকুনি বাক্সটাতে কিন্তু মানে মাছ আছে, মানে মাছ বাচ্চা দিয়েছে, ভাবো। এইটুকুনি, জাস্ট এইটুকুনি, দেখো 1.5 ফুট থেকে আর একটু বেশি হবে, 2 ফুট হবে না। দেখো 2 ফুট মতনও হবে না লম্বা, আর চওড়া তো বেশি চওড়া না। দেখো ক্যানভায় চাপা দেওয়া। তো এখান থেকে অনেক জায়গা আছে অক্সিজেন নেওয়ার, ওরকম ভেবো না যে চাপা দেওয়া মাছ অক্সিজেন নিচ্ছে কি করে, এর ভেতরেই দেখো ফাঁকা আছে অনেক। আরে বাবা, তোমাদের সবটা দেখাচ্ছি, দাঁড়াও আগে ভাতটা বসিয়ে নিই, কারণ 1টা বাজে। এবার আমাকে স্নানও করতে হবে, মেন স্নান করে তারপরে আমাকে যেতে হবে দুপুরবেলাতে ওইখানে। তো কিছু করার নেই, স্নানটাও করতে হবে, কারণ জল রাখতে হবে। এখন গঙ্গাতেও স্নান করা যাচ্ছে না, গঙ্গার জল একদম নিচে। যাই হোক, এবার গঙ্গা পুজোর দিন তো চান করব। গঙ্গা পুজোর দিন একটু ভালোভাবে সাঁতার টাতার কাটার ইচ্ছা আছে সেই দিনটার। তো দেখা যাক, আগে দেখি যে ঠিকঠাক আছে নাকি মাছগুলোকে, কারণ খেতে তো দিই প্রত্যেক দিন, খুলে তো প্রত্যেক দিন দেখা হয় না, অনেক দিন বাদে আবার দেখছি। আমাদেরকে এর আগে বলেছিলাম যে মাছগুলো, মাছের বাচ্চাগুলো একটু যাতে বড় হয় তো আমাদের দেখাতে সুবিধা হবে, তখনই দেখাবো। কারণ এর আগে যখন দেখাতে চাইছিলাম একদমই ছোট ছোট আমি বুঝতে পারছিলাম, কিন্তু ক্যামেরা একদমই বোঝা যাচ্ছিল না, তোমরা ঠিকঠাক বুঝতে পারতে না। এই টালিগুলো দেওয়া, কারণ টালি থাকলে জলটা বেশি ঠান্ডা থাকে। বেশ বড় বড় হয়ে গেছে, তো এবার তোমরা বুঝতে পারবে। লেটস গো। দেখো প্রথমেই দেখাই হচ্ছে ওই ঘটিটার নিচটাতে। তো দেখো এইবার আশা করি বুঝতে পারছো, সব বাচ্চাগুলো অনেক বাচ্চাই হয়েছে, কিন্তু বড় জায়গায় থাকলে বেশি বাচ্চা হয়। কি লাপালাপি করছে দেখো, ঘটিটা বার করে দিয়েছি বলে লোকানোর জায়গা পাচ্ছে না। আর বাচ্চাগুলো আশা করি বুঝতে পারছো, এই দেখো এইখানে সব এই যে জড়ো হয়ে, এবারে সাদা বাচ্চা অনেক দিয়েছে।
দেখো পোলার প্যারটগুলো কত বড় বড় হয়ে গেছে। এত বড় পোলার প্যারট তেমন কারোর কাছে দেখতে কিন্তু পাবেই না। ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো। তো দেখো মগের মধ্যে তুলেছি, এত বড় বড় হয়ে গেছে পোলার প্যারট, মানে ভাবা যায় না। মানে পোলার প্যারট তুমি দেখবে কত, উনি এতটা এতটা সাইজের তুমি দেখবে, সেই জায়গায় এত বড় বড়, মানে প্যারটের কাছাকাছি সাইজ হয়ে গেছে, কত বড়। দাঁড়াও আমি ছাড়ছি। এই পেয়ারটাই শুধু মানে বাচ্চা দিয়ে যায়। মগে দাঁড়াও মা, তার আগে একটুখানি মগে একটুখানি দেখাও, একটু এরকম ভাবে দেখো। আই থিঙ্ক বুঝতে পারছো যে কত বড়। ঠিক আছে যাই হোক, তুমি মা হ্যাঁ একটু সামনে দিয়ে দেখিও যাতে সবাই বুঝতে পারে। পেয়ার দুটো ধরে এটা? হ্যাঁ পেয়ারই তো। বাবা বেরোলো দুজনে, গোল্ডা গোল্ডি, গোল্ডি আর গোল্ডা। ওই দেখো পুরো জায়গা জুড়ে ঘুরছে ব্যাটারা। দেখো কালারটা ফেড হয়েছিল ভয়তে, এখন দেখো ঠিকঠাক হয়ে গেছে। ওই দেখো কি সুন্দর লাগে গোল গোল। দেখো আর এই ব্যাটা দেখো ঠিক ওখানে রয়ে যাবে যে কারা এসছে রে ভাই এখানে। চলো গঙ্গার ধার যাওয়া যাক। ভেবেছিলাম স্নান করার পর যাব, কিন্তু আশপাশটা তো নোংরা আছে, পাশেই নোংরা ফেলে, সেই জন্য চান করার আগেই যাব। গাছের আশপাশটা দেখো পুরো জঙ্গলে ছড়াছড়ি হয়ে গেছে। এখানটা একটা ধাপি মতন আছে যেটার ওপরে উঠে, এই যে এখানে উঠে তারপর গাছটার কাছে আসতাম, কিন্তু ওটা দেখাই যাচ্ছে না। এইবার এই জঙ্গলগুলো কিছুটা কিছুটা থাকবে, আমি সব পরিষ্কার করবো না। যেমন এই গাছগুলো, এই যে এই গাছগুলো, এগুলো থাকলে কি হবে, গরু এখানে ঢুকতে পারবে না, মানে জঙ্গলের ভেতর ঢুকবে না, তাহলে এই গাছটাকে নষ্ট করবে না। আমি লতা পাতাগুলো ছাড়িয়ে দেবো। যে এই লতা পাতাগুলো দেখো, এই দেখো এইখানে লতা পাতা উঠেছে, এই যে লতা পাতাগুলো উঠছে, এই লতা পাতাগুলোকে আর পাশটা একটু একটু পরিষ্কার করে দেবো। দেখো এইগুলো কি করে ভেঙে যায় আমার তো মাথায় আসে না। দেখো এখানটা কি করে ভেঙে যায় এগুলো। আর একটা জিনিস দেখো, লতা পাতা দিয়ে বেঁধে দিয়ে গেছিলাম, দেখো এখনও ঠিকঠাকই আছে, নষ্ট হয়নি। দেখো এই নিচেও একটা লতা পাতা দিয়ে টেনে বেঁধে দিয়ে গেছিলাম, এই যেটা হেলে গেছিলো বলে, তো এখনও ঠিকঠাকই আছে। আর একটু টান করে বেঁধে দেবো। আর গাছটা দেখো, গাছটা ছিল ওই যেখানে বাঁধা রয়েছে ওরকম জায়গাতে ছিল, আমি তোমাদের কতটা দেখাতে পারছি জানি না। হ্যাঁ ওই দেখো ওইখানটাতে গাছটা ছিল হাইটটা, আর দেখো এতটা বড় হয়েছে। কিছুদিনের মধ্যে বর্ষাকালে তো এতটা ছাড়িয়ে যাবে পুরো ডালটা অবধি। আমার কাজ কমপ্লিট, কিন্তু দাঁড়াও আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আশেপাশের পুরো জঙ্গলটা করে দিয়েছি পরিষ্কার। এই দিকের কিছু গাছ ছিল ওগুলোও কেটে দিয়েছি যাতে জায়গাটা পরিষ্কার থাকে। আর যেই ধাপিটার কথা বলছিলাম, এই যে এই ধাপিটা এইখানে রয়েছে, এবার দেখা যাচ্ছে। আর গাছের গোড়াতে ভেতরটা পুরোটা পরিষ্কার করেছি, ভেতরে বড় বড় গাছ হয়ে গেছিলো, যেটা তোমরা আগে দেখছিলে বুঝতে পারছিলে। আর একটা যেমন বাঁধা ছিল দেখো, আবার এরকম বেঁধে দিয়েছি, এই যে এই দড়িটা দিয়ে আবার বেঁধে দিয়েছি, মানে গাছ দিয়ে আবার বেঁধে দিয়েছি, তাহলে কি অনেকটা সোজা হলো। আর হচ্ছে আশেপাশেগুলো অনেক সব পরিষ্কার করে দিয়েছি দেখো। তো এইবার আবার কিছুদিন যাবে আবার জঙ্গলটা হতে, মানে অনেক দিন হাতে টাইম পাবো, আবার বর্ষার সময় আবার একবার পরিষ্কার করে দেবো। এই দিকের গাছটা তো ঠিক আছে, এইদিকে শুধু ঘাস, জঙ্গলের কোনো ব্যাপার নেই, কিন্তু এই গাছটা খুব কম বাড়ছে। দেখো এর কত আগে বসিয়েছিলাম, মেন হচ্ছে এইটা যবে থেকে ভেঙে দিল বা ভেঙে গেল তবে থেকেই খুব গ্রোথটা কম হয়ে গেছে। তাও হচ্ছে অল্প অল্প হচ্ছে, জানি না কেন হচ্ছে এরকম, রোদ্দুর তো ঠিকঠাকই পাচ্ছে। দেখো এই যে ডগাগুলো বেরোচ্ছে, এই যে তোমাদের একটু দেখাই ভালো করে, দাঁড়াও, এই যে ডগাগুলো, এই ডগাগুলো আমি করে দেবো কি, ভেঙে দেবো, তাহলে গাছটা বেশি তাড়াতাড়ি লম্বা হবে। আর যদি বেশি শাখা পোশাখা বেরিয়ে যায় তাহলে লম্বাটা আস্তে আস্তে হবে। এখন বাজে প্রায় 2টো, জল তো চলে গেছে, তাই জন্য গঙ্গাতে স্নান করতে হবে। আর এদিকে গঙ্গার জল একদম নিচে, যাই না কিভাবে আবার স্নানও করব। বাড়ি তো অনেকক্ষণ চলে এসেছি, চলে এসে এমনকি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমি গেছিলাম গঙ্গায় স্নান করতে, গেলাম, গিয়ে এতটা জলের মধ্যে চুবে বসলাম, এত জল নোংরা, মাথা ভেজাতে পারিনি। এসে আবার সাবান মেখে চান করলাম, কেন ওই গরমে কাজ করেছি, নোংরার মধ্যে অনেক জীবাণু লেগে যাবে বা নোংরাও হয়ে গেছে গা হাত পা। কিন্তু যাই হোক ওইসব কথা বাদ দাও। আর মাত্র 120টা সাবস্ক্রাইবার হলেই আমি কিন্তু আরেকটা গাছ বসাবো। তাই যারা নতুন দেখছো চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার এই উদ্যোগটা কেমন লাগছে অবশ্যই জানিও। জানি এখন এই উদ্যোগটা অনেকেই নিয়েছে, অনেকেই কম বেশি গাছ বসায়, গাছ লাগায়, বৃক্ষরোপণ করে, কিন্তু আমি যেটুকুনি পারছি, আমি যেটুকুনি করছি তোমাদের ভালোবাসার জোরে, বা এমনিও আমি অনেক ছোটোবেলা থেকেই গাছ লাগাতে খুব ভালোবাসি। নেক্সট পরবর্তীতে আরও গাছ লাগাতে পারি, যাতে তোমাদের উৎসাহ যাতে থাকে, মানে তোমরা সাপোর্ট করলে তবেই তো আমি উৎসাহ পাবো। তো তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি 1000 সাবস্ক্রাইবার হলে একটা লিচু গাছ বসাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।